কৃষ্ণের তত্ত্ব। রাধা কৃষ্ণের একটা সন্তান, শোনো তাহার নাম। ক্ষীরোদশায়ী মহাবিষ্ণু, বিষ্ণু যাহার নাম। বৈষ্ণব হয় তার পশ্চাৎ থাকে বৈকুণ্ঠ ধাম। সেই বিষ্ণু হয় নারায়ণ, লক্ষ্মী তাহার সাথ। সেই বিষ্ণুর নাভিপদ্মে ব্রহ্মা করে বাস। তাই হলো ব্রহ্ম অণ্ড, ওমকার তাহার পরকাশ। ওমকার থেকে যত বর্ণ অক্ষর বলি যারে, সেই অক্ষরে তৈরি মন্ত্র, বেদ প্রকাশ তাতে। সেই বেদের মন্ত্রে দেখো যজ্ঞ অনুষ্ঠান চলে। পাপী তাপী মুক্ত হয়ে স্বর্গে গমন করে। শিবকে সৃষ্টি করে ব্রহ্মা, সৃষ্টি করতে পাঠায়। শিব যাদের করে সৃষ্টি, দগ্ধ করে সবাই। তাই তো ব্রহ্মা শিবকে ডেকে ধ্বংস করতে বলে। ধ্বংস করে শিবকে পাঠায় সৃষ্টিকর্তার ধ্যানে। এদের কাছে দীর্ঘকাল যাইতো থাকা, শোনো। পুণ্য ক্ষয়ে আবার সবাই আসবে ফিরে ধরায়। শিব ব্রহ্মা বিষ্ণু দেখো কৃষ্ণের দেহে থাকে। তার প্রমাণ পাবে তোমরা, দেখো গীতা খুলে। 11 অধ্যায় 6-15 শ্লোক দেখো পড়ে। দেখবে সেটাই আছে তারা কৃষ্ণের দেহে বসে। কৃষ্ণ হয় সর্বব্যাপ্ত, তিনি জগৎময়। কৃষ্ণ ভিন্ন নাই তো কিছু, শূন্য কৃষ্ণময়। কৃষ্ণ করেন কৃষ্ণ দেখেন বসে। পাপ পুণ্য সবই তিনি পূর্ণ বলি তারে। ভিন্ন নামে ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন জ্ঞানে, ভিন্ন ভিন্ন কর্ম করেন তিনি জগৎ জুড়ে। ভিন্ন ভিন্ন ধামে তিনি ভিন্ন নামে থাকে। ভিন্ন ভিন্ন ভক্ত নিয়ে সীতায় বাস করে। কৃষ্ণ হয় সর্বশ্রেষ্ঠ, কৃষ্ণই হয় আধার। সেই কৃষ্ণকে পাইলে আর পুনর্জন্ম নাই। শ্রেষ্ঠ জিনিস শ্রেষ্ঠ লোকে চায় শুধু পেতে। তাই তো বলি সেই তো জ্ঞানী কৃষ্ণকে যে খোঁজে। কৃষ্ণের সৃষ্টি জিনিসগুলো যারা বেড়ায় খোঁজে, তারাই হলো বড় বোকা, জন্ম মৃত্যুতে ঘোরে। তাই তো বলি সময় থাকতে কৃষ্ণকে চাও পেতে। কৃষ্ণকে পাইলে সবার অভাব যাবে দূর হয়ে। কৃষ্ণকে পাওয়ার নিয়ম তোমায় গীতা দিবে বলে। তাই তো বলি গীতা পড়ো, গীতা মানো সবে। কৃষ্ণ প্রতিজ্ঞা গেছে করে দেখো গীতার মাঝে। গীতার নিয়মে তাকে পাবে, থাকো নিশ্চিত হয়ে। সকল কিছু ছেড়ে তোমরা আমার সরল লবে। মুক্ত করে নিব আমি, কথা দিলাম বটে। গীতা তাই স্রষ্টা বানায় সৃষ্টি থেকে তুলে। গীতার জ্ঞানে কৃষ্ণ হয়ে কৃষ্ণের কাছে রবে।